কত বড় হয়েছে। নাও সরাও এটা নাও। একটা কেটে যাচ্ছে জালে বেঁধে। হাঁসগুলো কত আনন্দ করতেছিল। নমস্কার বন্ধুরা, ভিলেজ লাইফ কুকিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে এই যে আমার গাছ থেকে চাল কুমড়া পারলাম। আজকে চাল কুমড়া ভাজি করব আর আমরার খাট্টা তৈরি করব। একদম গ্রামীণ পদ্ধতিতে আমরার খাট্টা তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। আজকে একদম গ্রাম্য পদ্ধতিতে দুটো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এক এক অঞ্চল ভেদে মানে যে কোনো খাবার, আচার আচরণ, কথাবার্তা সম্পূর্ণ আলাদা হয়। আজকে খুশি দেই সাথে না করে চাল কুমড়ো কুচানো হয়ে গেছে, আমড়াটা কেটে নিচ্ছি। আমড়াগুলো ঘরে বসে লাল লাল হয়ে গেছে, পেকে গেছে, মেঘ ডাকছে। আমি আমড়াগুলো এভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। আমি একটু এভাবে কেটে কেটে দিচ্ছি। দাও, দাদারা চলে এসে একবার বৃষ্টিতে ভিজছি, আবার বৃষ্টি হয়। ছিলি কই এতক্ষণ? একটা বাসার নিচে দাঁড়িয়েছিলাম। আর সিঙ্গাড়া আনতে কই গেলি? সিঙ্গারা তো গেটের সামনে, বাসার পাশে। কি ও গজা এগুলো যে জায়গায় লাউ গাছ লাগাবো ওই জায়গায় ফালাই দিই, সারা বেড়ে দিও। কলাপাতাটা নিয়ে এসো আবার। আচ্ছা, লাউ গাছ খুব ভালো হবে না এই দিলে। একটা নারকেল সম্পূর্ণ কুড়াচ্ছি, দুই তরকারিতে দেব। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এবার বাটবো না। কি পরিমাণে রস দেখুন। তো এটা আমি বাটবো না, এতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কষলিয়ে আমি দুধটা বের করে নেব। এইটা দিদি
ভাঙতে পারবো না, অনেক পুষ্ট। ভাঙতে পারবে না? না। দাও চেষ্টা করে দেখো। পারছো? দেখে সাউথ তোমার অপমান করতেছে। চাল কুমড়ো ভালো হয় ছোলার পরে আস্ত থাকতে ধুয়ে নেওয়া, কিন্তু আমি আজকে ভুল করে ফেলেছি। কুচানোর পরে মনে পড়েছে যে আমি তো আস্ত থাকতে ধুইনি, তাই এখন ধুয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি। খুব সাধারণভাবে চাল কুমড়ো ভাজি করব, একদম গ্রাম্য পদ্ধতিতে। প্রথমে দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ। বন্ধুরা, ছোট্ট একটি ভুল হয়ে গেছে, আমাদের ক্যামেরায় ক্লিক পড়েনি। তেল গরম হয়ে গেলে শুকনো মরিচ দিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, যেটা আমাদের ক্যামেরায় ধারণ করা হয়নি ভুলবশত। এবার কেটে ধুয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ দিলাম। জল দেব না, চাল কুমড়োতে পর্যাপ্ত জল বের হবে। বন্ধুরা, স্থানভেদে যে কোনো খাবারের রান্নার পদ্ধতি এবং নাম আলাদা হয়ে থাকে। আমাদের চ্যানেলে অসংখ্য শ্রদ্ধাভাজন এবং অনেকেই এটা রিকোয়েস্ট করে থাকে, অনেকেই বলে থাকে যে মনিকা একদম কম মশলার তরকারি তুমি শেয়ার করবে, কম মশলার রেসিপি শেয়ার করবে। আর আমি সেটাই চেষ্টা করছি। গ্রামীণ যে রান্নাগুলো, আধুনিক পদ্ধতিতে এক এক রান্না বিভিন্ন রকমভাবে করা হয়, গ্রামের যে সহজ সরল রান্নাগুলো সেগুলোই শেয়ার করছি। তবে হ্যাঁ, নতুন কোনো পদ্ধতি রান্নার থাকলে বা আপনাদের পরামর্শ থাকলে সেটাও বলবেন, আমি সেভাবেও রান্নার চেষ্টা করব বা আমি শিখবো। দাদা, ঢাকা দাও, ঢাকনা দাও। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছু সময় জাল দিয়ে নেব। এটা কি করবা? দিদি চাইছে। আর দাও কে ওই না কিছু না। এখান থেকে হাতে আসে, এরকম হাত লেগে যায়, তাই এখান থেকে আটকায় দিলাম। মারবি কোন জায়গায়? তরকারি চলে যেত। এই নে মারিস, সেই সমান জায়গায় মারিস। এই না খো, এই বোতলটা। এবার চাল কুমড়া ভাজি হয়ে গেছে। এবার নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। অল্প একটু নারকেলের দুধ দিয়ে দিলাম, আর আমি বেশি পরিমাণটা রেখে দিলাম আমরার জন্য। নারকেলের দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এ পাগল, কি করো? নৌকা বানাই। দেখি। মিলন মামার বউরি তো টলারে নিয়ে আইছে প্রথম দিন শ্বশুর বাড়ি। হ্যাঁ, ওই কোলে নিয়ে ওটা দিছে। খাল তো অনেক গভীর একদম, ওর মধ্যে মানুষ দাঁড়াইলে এই ঠাই পাওয়া যায় না। সাইডে পাড়া দিছে, একদম ঢুস করে একদম নৌকার নিচে চলে গেছে মামিরে নিয়ে। একদম প্রথম দিন চুপনি টুপনি খাইয়ে এরপর 2-3 জনে নামিয়ে আবার ধরে জায়গায় উঠেছে। কান্দে নাই নতুন বউ? কামতে পারে দেখে নতুন বৌদি আন্নে পাশা আর খায়। জীবনে একটা কি একটা প্রথম শ্বশুর বাড়ি ওঠার আগে একটা পাশার খাই, চুপনি খাইছে। চাল কুমড়া ভাজিটা আজকে একদম একদম গ্রামের সহজ সরলভাবে ভাজি করেছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন, আমি অল্প একটু চিনি দিয়ে নিলাম। দিদি নৌকো বানাইছি, দাও নৌকার উপর সামনে দিয়ে দিছি। বইটা কই?
একটা বইটা দিন। বন্ধুরা চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ভাজিটা নামাই ফেলবো। এবার আমরা খাট্টা রান্না করব, তাই কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ দিলাম, কালো জিরে দিলাম, ধুয়ে রাখা আমড়াটা দিয়ে দিলাম, আমড়াটা একটু কষিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এবার অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমড়াটা সেদ্ধ হওয়ার জন্য কিছু সময় জ্বালিয়ে নেব। বন্ধুরা এই জায়গাটা লাউ গাছ লাগাবো, তাই কচুরিপানা দিয়ে দিছি, তারপরে কচুরিপানা দিয়ে কুচিয়ে রেখেছি। এটা যখন একটু পচা পচা ভাব ধরবে তখন এই জায়গাটা মাটি দেবে এর উপরে, এরপর মাটি আর কচুরিপানা একসাথে মিলিয়ে তারপরে লাউ গাছ লাগিয়ে দেবো। আমরা সিদ্ধ হয়ে গেছে, এবার নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম, আবার নারকেলের দুধটা দিয়ে একটু জ্বালিয়ে নেব। কোথায় দেবে এটা? একদম কলা বাগানে বসে লাগে। যায় না যায় না, প্রস্তাব খাইছি। এটা তো একটু স্লোই গেছে। দুঞ্চের মধ্যে তুই মার মার সংগ্রামের তো ওই টগরের আগে পড়বে। ও জায়গায় যাবে না। তাই পারা দিলে কেন দৌড় ওরে রে। ওই 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 না, ও তো এই দাঁড়ে দাঁড়ে এরম মারিনি ভাই। ড্যানা লাইতে মেনে इसको ভাষা দিয়ে কবি না ড্যানা এর কাজ হয় না। হ্যাঁ শাবাশ। আরে আরে না 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 না, নারকেলের দুধ দিয়ে অনেক সময় জ্বালিয়ে নিলাম। এখন চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে চিনি দিলাম স্বাদ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে 2 মিনিট মতো জাল দিয়ে নেব। চিনি দিয়ে 2 মিনিট জ্বালিয়ে নিয়েছি। আমরা খাট্টা রান্না হয়ে গেছে। বন্ধুরা আমরার খাট্টা রেসিপিটা বাংলাদেশের একটা অনেক জনপ্রিয় একটা খাবার। তো আমরা খাট্টা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই সার দিও না, আমার একটা মরিচ দিও। ঠিক আছে, দুইটা তো শুধু। তিন ভাই বোনে বসে গেলাম খেতে। এবার দেখি খেতে কেমন হয়েছে। মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগছিল, তাই না? হুম আজকেও ভালো লাগে। ভালো লাগে। কুমড়াটা অনেক কষি ছিল, তাই আরো ভালো লাগে। জালি ছিল খুব। আর কতবার হইতো ওগুলো? ওই এক একটা কুমড়ো দেখেছো 10-12 কেজি এক একটা কুমড়োর ওজন হয়েছে। আর এটা তো 1 কেজি আছে না 2 কেজি? 2 কেজি। ভাবছিলাম তরকারিটা যেরকম হবে তার থেকে অনেক সুন্দর হয়েছে রান্না। একটু মরিচ গোলাই নেওয়ার জন্য ফাইন লাগে তরকারিটা। ঝাল ঝাল হয়েছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, অনেক সুন্দর লাগে।
দেখতে কালারটা যা দারুণ হয়েছে না। দারুণ হয়েছে। একটু যদি টক টক লাগতো তাহলে আরো ভালো লাগতো, ঠিক না? টক কম, টক কম। আটিটা খেতে অনেক ভালো লাগে, খাট্টাটা অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর রান্না হয়েছে। আমরা এই রেসিপিটাকে অনেকে আমরা রম্বল বলে, আমরা টক বলে, বাংলাদেশে প্রচলন আছে আমরা খাট্টা বলে। তো আমরা খাট্টাটা অনেক ভালো হয়েছে খেতে। আপনারা কে কে এভাবে খেয়েছেন, আমরা আর কি কি পদ্ধতি আছে রান্নার, কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, বাই।